হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে এইচএসসি বা আলিম পাশে আবেদন করা যাবে কিনা। তো এর পূর্বেও যদিও আমি ভিডিও তৈরি করেছিলাম, তো এখনও আবার আজকে তৈরি করতেছি আপনাদের উদ্দেশ্যেই। যে দেখেন, এক কথায় যদি বলি, হ্যাঁ, আবেদন করা যাবে। আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এর পূর্বেও যেমন ছিল, আপনার ১৮তম নিবন্ধন পর্যন্ত এইচএসসি পাশে আবেদন করা গেছে। ঠিক ১৯তম নিবন্ধন মানে হচ্ছে নবম নিবন্ধন সার্কুলারেও কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে পারবেন বা এর সোর্স কি, আমি বলছি কিভাবে। তো এটা দেখেন, আমি এখানে কিছু দেখিয়েছি, মানে আপনার শূন্য পদের সংখ্যাগুলো আমি এখানে দেখিয়েছি। যেখানে ইবতেদায়ী কারি আছে ২,৫৬৩টি শূন্যপদ এবং ইবতেদায়ী মৌলবী আছে ৬,১৬৬ আর ইবতেদায়ী শিক্ষক আছে আপনার ৪৪৪টি পদ আছে। তো একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে ইবতেদায়ী পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনার এইচএসসি পাশেই আবেদন করতে হয়। তো ইবতেদায়ী পদে কিন্তু আপনার কখনো অনার্স বা মাস্টার্স চায় না। তো বাংলাদেশের সর্বোচ্চ গ্র্যাজুয়েশন হচ্ছে আপনার অনার্স। তো আপনি অনার্স পাশ করলে আপনি বাংলাদেশের সকল চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিছু প্রাইভেট জব ছাড়া। তো যেহেতু আপনার ইবতেদায়ী কোঠায় আপনার আবেদন করতে পারেন এইচএসসি বা আলিম পরীক্ষা দিয়ে, সুতরাং এবারও কিন্তু যেহেতু শূন্য পদ আছে, এই পদের বিপরীতে কিন্তু আপনারা এইচএসসি বা আলিম পাশে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন যে আবেদন করতে পারবেন কিনা, তো এক কথায় হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। আপনি প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাল্লাহ সার্কুলার প্রকাশিত হলে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।